নিউজ বাংলার সকল দর্শকবৃন্দকে অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি শুভ নববর্ষের। আমাদের যত দর্শকবৃন্দ রয়েছেন যারা আমাদেরকে দেখছেন তাদেরকে আমাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের দুজনের তরফ থেকেই। কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একদম দাঁড়িয়ে আছেন, অনেকে হয়তো চিনতে পারছেন, অনেকে হয়তো চিনতে পারছেন না, ভাবছেন এই লাল পেরে সাদা শাড়িতে ইনি কে। ইনি আপনাদেরই প্রিয় মানুষ, ইনি হচ্ছেন অদিতি চ্যাটার্জি। আপনারা জানেন বিখ্যাত বাচিক শিল্পী, সমাজসেবী এবং কি বলবো বুদ্ধিজীবী সমস্ত কিছুই। তো অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমাদের একটা খোলামেলা আলোচনা আলাপচারিতায়। কি বলবেন, কেমন লাগছে? অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। নববর্ষের শুভেচ্ছা তোমাদের এবং সমস্ত দর্শকবৃন্দকে। নববর্ষ মানেই পরনে ধুতি পাঞ্জাবি, যদিও আজকে নববর্ষ নয় তার জন্য শার্ট প্যান্টে দেখছি, আর মহিলাদের তো তাঁতের শাড়ি আর ব্লাউজ না বলে ব্লাউজ বললাম, আর মুখে ফ্যাটে পাউডার দিয়ে, আর কিছুটা মাঝে মাঝে কবিগুরুর গান। কিন্তু এটাই কি নববর্ষ? আমার তো মনে হয় না। যতক্ষণ না বাঙালি তার নিজের শিকড়টাকে ধরে রাখতে পারবে ততক্ষণ নববর্ষকে আমরা সত্যিই উদযাপন করতে পারবো, তবেই তো বৈশাখের রোদ্দুরটা আসবে। একদমই নববর্ষ কিন্তু একদম পুরো সারা শরীরে এবং মনের মধ্যে লাগিয়ে নিয়ে উনি চলাফেরা করছেন। আমাদের ব্যাপারটা আপনারা জানেন যে নববর্ষ একই সঙ্গে নির্বাচন চলছে, তো নির্বাচনের আবহে কিন্তু আমাদের ব্যাপারটা কিছুটা এদিক ওদিক হয়ে গেছে। সেই জন্য আজকে বিভিন্ন সময় বিভিন্ন কাজে থাকছি, সেই জন্য ওই নববর্ষের যে নবনব ব্যাপারটা, বর্ষের ব্যাপারটা সেটা রয়েছে, কিন্তু কিছুটা সেটার মেদ বা চর্বি বলুন সেটাকে ছাড়িয়ে ফেলতে হয়েছে বা ঝরে গেছে। হ্যাঁ, কি বলবেন আজকে আমাদের আলোচনা কিন্তু অনেক কিছু নিয়ে, যেমন বাঙালিয়ানা এবং একই সঙ্গে যেহেতু একটা নির্বাচনী আবহ, কোথাও গিয়ে আমরা সেটাকেও কিছুটা ছুঁয়ে যাব। কারণ হচ্ছে গিয়ে গরম যেমন বাড়ছে, একই সঙ্গে গরমকে আরও বাড়িয়ে দিয়েছে কিন্তু নির্বাচনের পারদ। তো কি বলছিলেন বলুন। বঙ্গ রাজনীতিতে তো বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রচণ্ড গরম, যেমন আবহাওয়ার ওদিকে পারদ চটচট করে উঠছে, তেমনই রাজনীতির চলছে। প্রার্থীরা তো দরজায় দরজায় ভোট ভিক্ষা করতে যাচ্ছেন, অবশ্যই যাবেন, এটা তাদের প্রত্যেকবারই দেখা যায় এই সময়টা। কিন্তু আমার একটা প্রশ্ন থেকে যাচ্ছে, অনেক প্রতিশ্রুতিও দিচ্ছেন, কিন্তু আমার একটা প্রশ্ন থেকে যাচ্ছে, সেটা যে দলই হোক, প্রতিশ্রুতি কি তারা সব রাখতে পারে? এটা একটা আমার বড় প্রশ্ন। প্রতিশ্রুতি কি রাখার জন্য দেওয়া হয়? বলেছেন কবি, বলেছেন অনেকেই কথা রাখেননি, কি বলবেন? জনসাধারণের মানে বলে না, জানাতাই জানার্দান, তারাই ঠিক করবে। কিন্তু প্রতিশ্রুতি দিলে আমরা তো রাখার চেষ্টা করব না। এখন যদি আমি ভোট ভিক্ষা করি আর তারপর যদি আমি সাধারণ মানুষগুলোকে চিনতে না পারি, তাহলে কি ব্যাপারটা ঠিক হবে? কিন্তু ইতিহাস তো বলছে যে সে যেই দলই হোক বা যেই রাজনৈতিক দলই হোক, তারা কিন্তু প্রতিশ্রুতি রেখেছে বা প্রতিশ্রুতি রাখে, সচরাচর রাখে, এরকম কিন্তু দেখা যায় না। যদিও আপনি সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন, রাজনৈতিক ব্যক্তিত্ব নন, কিন্তু কখনো কখনো আবার রাজনীতির আঙিনায় চলে যান। রাজনৈতিক সচেতন একজন মানুষ এবং একজন একদম পুরোপুরি না করলেও মানে পরোক্ষভাবে অনেকটাই রাজনীতির সঙ্গে যুক্ত, এবং সব কিছুই দেখি। যেমন এসআইআর নিয়ে এবার একটা বিরাট সমস্যা দেখা দিয়েছে, মানে বহু মানুষ আজকে ভোট দিতে পারছে না, স্লিপ পায়নি, কান্নাকাটি করছে, অনেকে আত্মহননের পথ বেছে নিচ্ছে। এটা কি? এটা একটা বিশাল বড় সমস্যা আমাদের কেন্দ্রীয় সরকারের। এটা খামখেয়ালিপনা ছাড়া আর কি বলবো। যদিও এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে বিষয়টা, এবং এখন কিন্তু পুরো বিষয়টাই কোর্টের তদারকিতে। কিন্তু এটা বলবো আমরা সবসময় যে যাদের ওরা যাদের তাড়াতে চাইছে তারা কিন্তু রয়ে যাচ্ছে, কিন্তু যারা জেনুইন মানুষ সেখানকার, তারাই ভোট দিতে পারবে না। এটাই হচ্ছে, এটা সত্যিই একটা আক্ষেপের। যদি একজন মানুষও যিনি কিনা সত্যিই মানে ভোটাধিকার তার রয়েছে বা যিনি ভোট দিয়েছেন আগে কিন্তু এবারে দিতে পারছেন না সঙ্গত কারণে, সেটা কিন্তু সত্যি একটা দুঃখের বা আক্ষেপের, মানে একজন ভারতবাসী বা এই দেশের একজন সচেতন নাগরিক হিসাবে। তো কি বলবেন? তো তাহলে কি হবে? মানে এই তাদেরকে ব্যতি রেখেই তো ভোট হচ্ছে বা
হবে এই মহান এই উৎসব? বলে দেবে আবার কে আসবে, বললাম তো জনতাই ঠিক করবে। তারা যদি ভোটটা তাদের পছন্দের দলকে দেয় নিশ্চয়ই দেবে, এবং সেটাকেই আমাদের মাথায় করে নিতে হবে। আরেকটা বিষয়, এবার কিন্তু শুধুমাত্র এসআইআর না, অনেকটা মানে ভোটের যে ব্যাপারটা যেটা আমরা অন্য বারে দেখি, এবার অনেক বেশি রাজনৈতিকভাবে বিভিন্ন সেন্ট্রালের এজেন্সি ঘোরাফেরা করছে, অনেকেই অনেকের দরজায় মানে দুয়ারে এক সময় বিভিন্ন প্রকল্প ছিল, এখন কিন্তু দুয়ারে বিভিন্ন 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 ওই এজেন্সিরা চলে আসছে, ভোরবেলায় চলে আসছে। এবং আরেকটা বিষয় হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে ইদানিংকালের যে ঘটনা, সেটা হচ্ছে গিয়ে কোথাও ঝালমুড়িও চলে এসছে, মানে কি বলবেন, মানে 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 ঝালমুড়ির যে ঝাল, সেটা কিন্তু রাজনীতিতে অলরেডি চলে এসছে, কি বলবেন? আমার প্রশ্ন একটাই, মধ্যবিত্ত নিম্নবিত্তদের অবস্থা কেন ঠিক হচ্ছে না? কেন ঠিক হচ্ছে না? তারা কেন এত দেনার দায় জড়িয়ে যাচ্ছে? তারা অনেকে এর জন্য আত্মহত্যাও করছে। কেন এইটা কেন হচ্ছে? সেটা তো ঝালমুড়িতে তো বোঝাই যাচ্ছে কতটা ঝাল পড়ছে আর কতটা নুন পড়ছে, সেই জন্যই তো এটা হচ্ছে। কি কি বলবেন তাহলে, মানে আমরা কি কোথাও গিয়ে মেন যে ইস্যু যেগুলো নিয়ে লড়াই করা উচিত, বা আপনি যে প্রতিশ্রুতির কথা বললেন, যে প্রতিশ্রুতি নিয়ে মানুষের কাছে যাওয়া উচিত, শুধুমাত্র প্রতিশ্রুতি নয়, তাকে পূরণ করার মানে যতটা সম্ভব পুরোটা চেষ্টা করা উচিত, সেটা কোথাও না করে যে আসে লঙ্কা এসেই হয় রাবণ। আজকে আমি শাসক দলকে বললে যে পরবর্তী শাসক দল আসবে সেও কিন্তু একই কাজ করবে। এটা হচ্ছে সচেতনতা, জনসাধারণকে সচেতনতা। একদম ঠিক। আর একটা জিনিসে প্রশ্ন আছে, সেটা হচ্ছে এখন আমাদের বাংলার শাসক দল যেটা করছে, টলিউড ইন্ডাস্ট্রিকে ভীষণভাবে ব্যবহার করছে ভোটের প্রচারে, আর নায়িকাদের থোক থোক বান্ডেল নোট দিচ্ছে, আর তারা শুটিং টুটিং ফেলে একদম এখানে ছুটছে হেলিকপ্টারে করে, ওখানে ছুটছে, আর জনজোয়ারে ভাসছে। তো এটা একটা বিশাল, আমার বক্তব্য হচ্ছে যে নেত্রীকে সারা ভারতবর্ষ ভয় পায়, যে নেত্রীকে মানে বিশ্বের দরবারে যিনি পৌঁছে গেছেন, তাকে কেন এদের ব্যবহার করতে হচ্ছে? এরা তো তাদের মানে তাকে ব্যবহার করবে। এই রকম সাধারণ যারা এবিসিডি জানে না, হ্যাঁ, রাজনীতি, তাদের কেন উনি ব্যবহার করছেন? এটা আপনার প্রশ্ন। নিশ্চয়ই কিন্তু আমরা যদি কারণ এই যে অশিক্ষিত জনসাধারণ, ওই যে দেখছে, লাফাচ্ছে, ছুটছে, পা ছুটছে, কিছু না, জাস্ট এমনি করে সেলফি নিচ্ছে, ওতেই খুশি, আর কিছু চাই না তাদের। কিন্তু কোনো জায়গায় গিয়ে আপনি দেখবেন যে যদি আমরা সারা ভারতবর্ষের রাজনীতির দিকে তাকাই, সেখানে কিন্তু ভুরি ভুরি উদাহরণ রয়েছে, জয়ললিতা তা থেকে শুরু করে প্রচুর, মানে বলবো যারা যারা মানে আমাদের বলিউডের যারা অভিনেত্রী রয়েছেন, তারা কিন্তু মানে রাজনীতিতে হামেশাই মানে পা দিয়েছেন, এবং রাজনীতিতে বর্তমানেও কেন্দ্রেও রয়েছে। সবাই এটাই করছে, আর শাসক দলের প্রতি এদের টানটা বেশি, কারণ সেখান থেকে তাদের গোছানোটা সুবিধে হচ্ছে। আচ্ছা, যাই হোক, আপনি অনেক খোলামেলা বলছেন। যাই হোক, হ্যাঁ, এবার প্রতিবাদ করতে হবে না? কেউ যদি একজনও যদি প্রতিবাদ করে, তাহলে তো একটুও যদি আমি যদি দুটো মানুষকেও সচেতন করতে পারি, বুঝবো অনেকটা করেছি। খুব সুন্দর। হ্যাঁ, আরেকটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে এখন যেটা দেখা যাচ্ছে যে অনেকেই বলছেন যেটা হওয়া উচিত, নিজের ভোট নিজে দিন, এবং এটা খুব সুন্দর একটা মানে গণতন্ত্রের যে উৎসব, সেটাকে যদি আমরা সুন্দরভাবে সেলিব্রেট বা প্রকৃত অর্থে সেলিব্রেট করতে চাই, তাহলে নিজের ভোটকে নিজে দিয়েই ওটাকে এভাবে ধরে সেলফি তুলে বা অন্যকে দিয়ে ছবি তুলে আমরা যদি পোস্ট করি, মানে সেটা বোধহয় অনেক বেশি আনন্দের। এবং সবচেয়ে বড় বিষয়, এবার কিন্তু দেখা যাচ্ছে, এটা অন্তত আমরা আমাদের পর্যবেক্ষণ থেকে বলবো, এবার কিন্তু শাসক বা বিরোধী যাদেরই বলুন, সবাই কিন্তু বলছে, এবার সবাই বলছে যে নিজের ভোট নিজে দিন। কি বলবেন? হ্যাঁ, নিজের ভোট নিজে দিন, সে তো হবে, কিন্তু ওই যে মৃত মানুষদের ভোট মাঝে মাঝে ওপর থেকে নেমে এসে পড়ে, সেটা চেষ্টা করা হচ্ছে রোধ করার, জানি না কতটা সফল হবে। কিন্তু কি মনে হয় আপনার যে নিজের ভোট নিজে এবার দেওয়া যাবে, সমস্ত কিছু যেভাবে আয়োজন হচ্ছে, এবং মানে আপনি যা চাইছেন বা আমরা যা চাইছি বা জনগণ যা চাইছে, পুরোটাই
তাদের মতের দ্বারা রিফ্লেক্টেড হবে এরকম কিছু মনে হচ্ছে, মানে এবার একেবারেই নয়। জনগণ কি চাইছে? জনগণ চাইছে নোট চাইছে। জনগণের যেটা অবস্থা, স্বাভাবিক, কাজ নেই, মানুষের হাতে পেটে ভাত নেই, তারা যা পাচ্ছে সেটাতেই খুশি হচ্ছে। আর নিজের ভোট নিজে দেওয়ার জন্য ওই যে র্যাব বাহিনী ঘুরছে, যাতে নরেন্দ্র মোদী চেষ্টা করছে মমতা ব্যানার্জিকে আটকাবার। কিন্তু বাংলাতে মমতা ব্যানার্জি যে জায়গাটা করে নিয়েছে এই মুহূর্তে আটকানো মুশকিল। আর বোধহয় বঙ্গ বিজেপির যে অবস্থা, সেখানে আমার মনে হয় না বঙ্গ বিজেপিকে বাংলার মানুষ আনবে। বাংলার মানুষ বাংলাতে অ্যাটলিস্ট বিজেপিকে আসতে দেবে না। মানে এটা আপনার প্রেডিকশন যে যারা রবীন্দ্রনাথকেই চেনে না, রবীন্দ্রসঙ্গীতকে কি একটা রবি প্রসাদ কী সব বলে, যারা ঠিকমতো চেনে না, তারপর অনেক কিছু আছে অসম্ভব। মানে আপনি বলছেন যে কোনো ফাইট একটা দেবে, বিজেপি দেবে, কিন্তু মানে এবারও আপনার মতে যে দিদি আসছে মনে তো হয় এইবারটা তো থাকবে, নেক্সট ইয়ার হয়তো মানে পরের 5 বছর বাদে হয়তো বিদায় হতে পারে। আচ্ছা, তাহলে এই যে এত যে শোরগোল চলছে, এত কিছু চলছে, এত এজেন্সি আসছে বা এত প্রচার চলছে সমস্ত কিছু, এবং আমরা দেখতে পাচ্ছি যে মানে দিল্লি বা বিভিন্ন অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে সেখানকার যারা প্রধান রয়েছেন তারা আসছেন একদম পুরোপুরি আমাদের এখানে, মানে কি বলবো, একটা উৎসব, সত্যি উৎসব সত্যি মানে দামামা বাজে। কালকে আমি একটা ক্যাম্পেনিংয়ে ছিলাম, মানে মনে হচ্ছে এর কোনো পুজো এসে গেছে। এর কোনো প্রভাব পড়বে না আপনি বলছেন? লক্ষ্মীর ভান্ডার আছে, কিন্তু ভান্ডার তো ওই দিক থেকে, অন্নপূর্ণা তো ওই দিক থেকে, অন্নপূর্ণা যে দেবে তার কোনো গ্যারান্টি নেই না। বিশ্বাস করবে কি করে মানুষ? ভাবতে আগে দিক, তারপর তো মানুষ। কিন্তু না আসলে দেবে কি করে? এটাও তো শোনো, আজকে এসআইআর করে যেটা করেছে, এখানে তো অনেক জেনুইন ভোটার ভোটই দিতে পারবে না। আপনি বলছেন সেই ক্ষোভটা বিশালভাবে পড়বে, বিশালভাবে রিফ্লেক্ট করবে রাজনীতিতে। আর আমাদের বাংলায়ও যে শাসক দল আছে, সিন্ডিকেট, দুর্নীতি, তোলাবাজিতে তো ভর্তি। এবার তার মানে এই নয় যে আবার পরবর্তী যে আসবে তারাও এটা করবেন না। অবশ্যই যদি সচেতন না হয় মানুষ, যদি মানুষ যদি এরকম থাকে, তবে ওই যারাই সিন্ডিকেট করবে, যারাই তোলাবাজি করবে, যারাই দুর্নীতিবাজি করবে, তারাই জিতবে। এটাই সোজা কথা। আর বিজেপি এখন যাদের বিরুদ্ধে দুর্নীতির কথা বা সমস্ত কিছু অভিযোগ উঠছে, এক সময় এই দলকেই কিন্তু মানুষ মানে বিশাল জনমত দিয়ে কিন্তু এনেছিল, এবং যারা এখন বিরোধিতা করছে অনেকেই আছে তারাই কিন্তু একসময় শাসক দলে ছিল। মানে মুদ্রার এপিঠ আর ওপিঠ, তাহলে আমাদের তো বলতেই হয় যে কি হলো ব্যাপারটা, সেই তো একই বিষয়। অবশ্যই বললেন যে লঙ্কায় যাচ্ছে, লঙ্কায় সেই রাবণকেই আমরা নিয়ে আসি। এটা যারা ক্ষমতায় নেই তারা হয়তো, তাদের এখনো কোনো দাগ পড়েনি, সেজন্য তারা একটু বুক ফুলিয়ে বলছে আমরা তো সৎ। হতে পারে তারাও যখন ক্ষমতাটা পাবে তখন কে চুরি করবে না? সাধু তো কেউ নেই, স্বামী বিবেকানন্দের যুগ তো শেষ, কে করবে না বলো? না কিন্তু তাহলে আপনার অতিরিক্ত হয়ে যাচ্ছে এবারে। হচ্ছে কি, মানে আমরা ছোটবেলায় একরকমভাবে আমরা বড় হয়েছি, বাট এখন অতিরিক্ত। মানে সে রাজীব গান্ধী একসময় বলেছিলেন একটা টাকা দিলে শেষে গিয়ে কত টাকা গিয়ে নিচে পৌঁছায়, কিন্তু এখন দেখা যাচ্ছে যে টাকাটা ওই পৌঁছানোর পর্যন্ত জায়গা নেই, তার আগেই এটা মানে ওপর থেকে পড়তে সেটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। যাই হোক, ক্যাশলেস ট্রানজাকশন এইসব করতে হবে না। এখন একটু অন্য, মানে কেউ ব্রিটেন বানাতে চাইছে, কেউ লন্ডন বানাতে চাইছে কলকাতাকে, কেউ ট্রাম্পকেই এনে আমাদের সঙ্গে বসিয়ে দিতে চাইছে, এই তো চলছে। তাহলে আপনি কি বলছেন? আপনি বলছেন যেই লঙ্কায় যাবে সেই যদি রাবণ হয়, কিন্তু লঙ্কাকে তো রাবণ ছাড়া তো রাখা যাবে না, মানে আমাদের কাউকে না কাউকে তো বসাতেই হবে। তাহলে রাবণদেরই রাখতে হবে। তার উপর এই যে যুদ্ধটা মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হলো, ভাবো গ্যাসের দাম যেভাবে বাড়লো, বা যেগুলো এমার্জেন্সি, ডাবল কালোবাজারিদের আরও উপদ্রব বাড়লো, এগুলো তো মানে কিছু বলার নেই। এগুলোকে প্রি প্ল্যান্ড কিনা আমি বুঝতে পারছি না। যুদ্ধ হলো, এতগুলো মানুষ মারা গেল, আবার হঠাৎ দেখছি যুদ্ধবিরতি, আবার মিটমাট হয়ে যাচ্ছে। তো পুরো ব্যাপারটাই সেই কোভিডেও যেমন দেখা গেছিলো, কিছুটা বলা হয়েছিল যে বড় বড় দেশের রাষ্ট্রনায়করা প্রি প্ল্যান ওয়েতে এটা করেছে জনসাধারণকে কমাবার জন্য। এটাও তো অনেকটা সেরকম, কত বাচ্চা, কত স্কুলের ছোটো ছোটো শিশু মারা গেছে, সেগুলো ভাবো।
কী অবস্থা, কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আর আমাদের তো মধ্যবিত্ত নিম্নবিত্তরা কোথায় গিয়ে দাঁড়াবে জানি না, কটৌরা নিয়ে দুদিন বাদে রাস্তায় বসতে হবে, এছাড়া আর কিছু করার নেই। একদমই কি বলছেন দিদি, পাকিস্তানের মতো হাল, কাটারা নিয়ে দাঁড়াতে হবে। যাই হোক, আমরা অবশ্যই তাকিয়ে থাকবো সামনের দিকে। এবং একটা বিষয় হচ্ছে গিয়ে, দিদিও সেটা বললেন যে আমাদেরকে চেষ্টা করতে হবে এবং আমাদেরকে সচেতন হতে হবে যে লঙ্কায় যায় সে রাবণ তো ঠিকই আছে, কিন্তু আমরা যদি পরিবর্তিত না হই, আমাদের নিজেদের যদি চিন্তাভাবনা যদি সচেতন আমরা যদি না হই, সজাগ যদি না হই, তাহলে কিন্তু রাবণ আমাদের কিন্তু সেই শাসন করবেই, দুঃশাসন করবেই। কাজে আমাদেরকে সচেতন হতে হবে। লঙ্কাটাকে মানে মিষ্টিতে বানাতে হবে আর কি, মানে বড্ড বেশি মিষ্টি লেগে যাচ্ছে এত কিছু নিয়ে। তবে আমরা একটা সুন্দর বাংলার স্বপ্ন দেখি, যেটা কল্যাণের পথে আমরা প্রার্থনা করি যে মঙ্গলের পথে বাংলা এগিয়ে যাক। একদমই, আমরাও সেই আশা করি। সবাই মিলে, সবাই নিজের ভোট, যেমন সবাই বলছেন নিজের ভোট নিজে দিন, এবং গণতন্ত্রের এই উৎসবকে সবাই সেলিব্রেট করুন। আমরা মানে চাই যে জনগণের দ্বারা নির্বাচিত সরকার হোক, এবং সেই সরকার জনগণের জন্য হোক, জনগণের, বাংলার জনগণের, সাধারণ জনগণের কথা তারা ভাবুক, এবং তার মাধ্যমে বাংলার যে গৌরব, সেই গৌরব আবারও বাংলা ফিরে পাক এবং বাংলা আরও সামনের দিকে এগিয়ে চলুক। দিদিকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে খুব সুন্দর লাগছে এবং খুব সুন্দর এবং খোলামেলা, একদম খোলা বাতাসের মতো উনি আলোচনা করলেন, আমাদের সাথে কথা বলবেন। নিচে দাঁড়িয়েই খোলা বাতাসের মতো আলোচনাটা করলাম। সবাইকে আরও একবার নতুন বছরের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন এবং ভালোভাবে ভোট দেবেন। অবশ্যই। নিজের ভোট নিজে দেবেন।